সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ্য দেবী বাগেশ্বরী পূজা করতেন বলে জানা যায়। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমীতে এই সরস্বতী পুজো হতো এবং এটাই সরস্বতী পুজোর ইতিহাস। কেমন লাগছে আপনি কি চিনতে পারছেন? রামখড়ি আছে, হ্যাঁ পড়তেই পারছে না, অর্ধেকটা কেটে বেরিয়ে গেছে। আজ 1 ফেব্রুয়ারি আর 2025-এর তিথি অনুযায়ী 2 দিন ব্যাপী সরস্বতী পুজো হবে, মানে 2 তারিখ এবং 3 তারিখ। 2 তারিখ ঠিক 12:14 শুরু হবে এবং শেষ হবে পরের দিন 3 তারিখ 10টা। পুজোর সামগ্রী কিনতে আমরা বাজারে চলে গিয়েছিলাম এবং বাজারে গিয়ে রীতিমতো ঠেলাঠেলি করে ভিড়ের মধ্যে কিন্তু এবছর আমাদের বাজার করতে হয়েছে। দশকর্মার জিনিসের মান যথেষ্ট খারাপ হলেও ডেকোরেশনের জিনিসগুলো কিন্তু দেখে আমি আপ্লুত হয়ে পড়েছিলাম। তাই আমি এত কিছু দেখে বুঝতে পারছিলাম কোনটা কিনবো আর কোনটা কিনবো না। রাত্রির হয়ে গেছে, ব্যাগটা গুছিয়ে নিয়ে এবার আমাদের বাড়ি ফিরতে হবে। রে বাবা, ব্যাগটা তো বেশ ভারী হয়েছে রে বাবা। আর এই যে এনাকে দেখুন, আমরা এই সমস্ত জিনিসপত্র কেনাকাটি করছে দেখে ইনি ঢুকে গেছেন একটি দোকানে এবং দাদার সঙ্গে খেলাধুলো শুরু করে দিয়েছেন। দেখুন দেখুন একবার এনার কাণ্ড দেখুন। শিশুর মন তো সবার সঙ্গে অনায়াসেই মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। ওই দেখুন খেলাধুলো কিভাবে করছে দেখছেন। আমি এবারে খুব ছিমছাম ডেকোরেশন করেছি। আমার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল যে সাদার উপরে এবারে সরস্বতী মায়ের ডেকোরেশনটা কমপ্লিট করব। আর এই যে রঙ্গোলিটা দেখছেন, এটা অনির এককালে কেদারের মা আমাকে গিফট করেছিল যখন আমরা সাউথ ইন্ডিয়া গিয়েছিলাম। আজ 2 তারিখ সকাল, এই দেখুন পাখিগুলো কি সুন্দর ডানা মেলে উঠছে। আমারও ইচ্ছে হয় এইভাবে ডানা মেলে আকাশে উঠতে। আমি একটু টেনশনেই ছিলাম কিভাবে কি জোগাড় জান্তি করবো, কারণ এবারে পুরোটাই আমাকে একলা হাতে করতে হয়েছে। অন্যান্য বার পঙ্কি থাকে আমার সঙ্গে, আমার মায়েরা থাকে, কিন্তু এবারে বড্ড একা পড়ে গিয়েছিলাম। যাই হোক, মায়ের দয়ায় সবকিছু খুব ভালোভাবে সম্পন্ন হলো। মেয়েকে প্রায় জোর জবরদস্তি হলুদ মাখিয়ে স্নান টান করিয়ে তারপরে আমি এখানে পূজা অর্চনা করতে এলাম এবং সঙ্গে সঙ্গে ঠাকুর মশাইও এসে গেল। পূজা অর্চনা শুরু হলো। জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এইবার পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য ফুল নিতে শুরু করে দিলাম। আর আমার মেয়ে ফুল নিচ্ছে আর ধরছে। ওর নাকি ইচ্ছে অঞ্জলি দেবে, কিন্তু দুষ্টুমিটা অসম্ভব ভাবে জারি ছিল। পুজো শেষে কিন্তু আমাদের হোম হয়। আমরা কিন্তু সমস্ত পুজোর পরেই হোম করি। বাড়িতে হোম করার একটা কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। হোমে আমরা কি বেল পাতা আর বেল কাঠ এটা ইউজুয়ালি জ্বালিয়ে থাকি এবং এতে বলা হয় তাকে বাড়ির ব্যাকটেরিয়া এবং যত রকম নেগেটিভ এনার্জিজ আছে সেগুলো সমস্ত দূর হয়ে যায়। মা সরস্বতী আপনাদের সবার মঙ্গল করুন। আপনাদের সরস্বতী পুজো খুব ভালো কাটুক। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।